এসআইআর শুনানিতে লাইনে দাঁড়িয়ে থাকা ভোটারদের হাতে পানীয় জল ও কেক তুলে দিয়ে মানবিকতার বার্তা দিচ্ছেন তৃণমূল নেতা মুন্সি ইকবাল। প্রতিদিন সকাল থেকেই আরামবাগ বিডিও অফিস চত্বরে শয়ে শয়ে মানুষ শুনানির অপেক্ষায় দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকছেন। সেখানে গিয়ে ভোটারদের পাশে দাঁড়াতে দেখা যাচ্ছে আরামবাগের আরান্ডি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল নেতা মুন্সি ইকবালকে। দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে তিনি প্রতিদিনই ব্লক অফিসে পৌঁছে যাচ্ছেন এবং লাইনে থাকা মানুষজনদের হাতে পানীয় জলের বোতল ও কেক তুলে দিচ্ছেন। উল্লেখ্য, এসআইআর শুনানিতে ডাক পেয়ে প্রতিদিনই বহু মানুষ হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ উঠেছে। এই ভিড়ের মধ্যেই এদিন আরামবাগের শীতলপুর গ্রামের তাসলিমা বেগম শুনানির লাইনে দাঁড়িয়ে থাকতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে মুন্সি ইকবাল তাকে নিরাপদ জায়গায় বসিয়ে প্রাথমিক শুশ্রূষাও করেন। তাসলিমা বেগম বলেন, অযথা ডেকে এনে তাদের হয়রানি করা হচ্ছে, কেন ডাকা হয়েছে তাও জানানো হয়নি। এ বিষয়ে মুন্সি ইকবাল বলেন, যেভাবে মানুষগুলোকে হেনস্থা করা হচ্ছে তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার পর একটু জল আর টিফিন পেলে অন্তত কিছুটা হলেও মানুষ স্বস্তি পান। সেই কারণেই তৃণমূলের পক্ষ থেকে এই সামান্য সহায়তার চেষ্টা করা হচ্ছে। সমস্যা রোডটায় দাঁড়িয়েছিল, ওরকম মাথা ঘুরে দিয়ে কেমন হচ্ছে, বুক ধর করে মাথার ভিতরে আর মতন খুবই হচ্ছিল, দাঁড়াতে পারিনি একদম। কখন এসছেন আপনি? আমি এসেছিলাম সেই 9টায়। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি শীতলপুর ধামসা। হিয়ারিং এর জন্য কেন ডেকেছে? ওই যে ভুল থাকে না, কাগজ নিয়ে ডেকেছিল, ওই জন্য আসছিল। পরিবারের কাকে কাকে হিয়ারিং এ ডেকেছে আপনাদের? পরিবারে আমার যারা রয়েছে, আমি রয়েছি, সবাইকে প্রায় সবাই এসছে, 4 যাই আসছি। আপনার নাম কি? আমার নাম তসলিমা বেগম। আর 3 জনের নাম কি? একজন আলেনা বেগম, সালেহার খাতুন, আর একজনের নাম হচ্ছে নামটা কি, 3 যাই হয়েছে। এখন ঠিক আছেন? না, এখন দাঁড়িয়ে আছে, মাথা ভিতরে চঁচা করে ঘুরছে, দাঁড়াতে পারছি না একদম। হ্যাঁ, আমাদেরকে হেয়ারিং এর জন্য ডাকা হয়েছে। আমরা আরামবাগ বিডিও অফিসের সামনে এখনো অতিরিক্ত রোদের মধ্যেই দাঁড়িয়ে আছি এবং আমরা খুব কষ্ট পাচ্ছি সকাল থেকে এসে। জল তেষ্টাও পাচ্ছে বা খিদেও পাচ্ছে, কিন্তু আমরা পুরো লাইন থেকে সরতে পারছি না। অতএব আমাদের আরান্ডি 1 অঞ্চলের যে প্রধান, মানে তার স্বামী মোহাম্মদ ইকবাল হোসেন সাহেব ইতিমধ্যেই আমাদেরকে 1 বোতল করে জল এবং একটা করে কেক খাবার জন্য খাবার দিয়েছে। এই খাবার খেয়ে অনেক মানুষ শান্তি পেয়েছে, বা উনি প্রত্যেক দিন সকাল 6টা থেকে সন্ধ্যা অবধি মানে এইভাবেই আমাদেরকে সহযোগিতা করে থাকেন। এইভাবে যদি সহযোগিতা উনি করে থাকেন, তাহলে একটা ভোটও কিন্তু বিজেপি পাবেন না। প্রত্যেক ভোট অঞ্চলেই কিন্তু তৃণমূল ভোট পাবে। কখন এসছেন? আমি এসছি প্রায়, বাড়ি থেকে বেরিয়েছি সকাল 8টায়, এখানে এসছি সকাল 9টায়। সকাল 9টা থেকে লাইনে আছে। কি ভুল হয়েছে সেই জন্য ডেকেছি? আমাদের কোনো কিছুই ভুল নেই। আমাদের যেভাবে ফর্ম ফিল আপ করতে বলেছিল, আমরা সেইভাবে 2002 লিস্টের ফর্ম দিয়ে ফিল আপ করেছিলাম, কিন্তু ওর মধ্যে আমরা তো কোনো ভুল পাইনি। কিন্তু সরকার কি জন্য রেখেছে আমরা এখনো সেটাও বুঝিনি, যে কি জন্য আমাদেরকে সরকার হিয়ারিং এ কাকে কাকে ডেকেছে আপনাদের? হেয়ারিং এ ডেকেছে আমাদের ফ্যামিলির মধ্যে আমাকেই ডেকেছে। আমার নাম মোসাম্মদ তনুজা বেগম। আমার বাড়ি শীতলপুর, আরান্ডি 1 অঞ্চলের অধিবাসী। সকাল থেকে এই মানুষগুলো দাঁড়িয়ে আছে, তো অনেকক্ষণ পর জল কেক আমাদেরই নেতা মুন্সি মোহাম্মদ ইকবাল সে নিয়ে এসে প্রত্যেকটা আরান্ডি 1 আরান্ডি 2 দুটো মানুষকে জল কেক বিতরণ করেছে। তো আমরা দেখেছি, আর আগেও দেখেছি এই মানুষটাকে, যে মানুষের জন্য সব কিছু করে। আর এখন সব নেতা বেরিয়েছে, তারা ঘরে বসে আছে। নেতা হতে গেলে মানুষের পাশে দাঁড়াতে হবে, আজকে সেটা মুন্সি মোহাম্মদ ইকবাল দেখিয়ে দিয়েছে। কতটা সমস্যায় পড়তে হচ্ছে হিয়ারিং এ? খুব সমস্যা, একটা এত লাইন, তারপরে কাজ শুরু হচ্ছে, মানুষ কষ্টের মধ্যেই আছে। আপনাকে হিয়ারিং এ ডেকেছে? আমার স্ত্রী আছে, শামসুরা বেগম, 268 নম্বর বুথ আরান্ডি 1। দেখা গেল যে আপনি এখানে জল এবং যে কেক দিচ্ছেন, কি কারণে? আমি নয়, আমরা সকলে মিলে দিচ্ছি। আপনারা দেখছেন ইলেকশন কমিশনের যে তুগলকি কাণ্ড চলছে পশ্চিমবঙ্গ জুড়ে, এবং বিজেপির অঙ্গুলি হেলনে জেনুইন বৈধ ভোটারগুলোকে বাদ দেওয়ার যে চক্রান্ত, যে ষড়যন্ত্র, তারই শিকার হচ্ছে আপনার আমার ঘরের মেয়েরা। একটা বুথে বলছে আপনাদের 6-এর অধিক ম্যাপিং হয়েছে, পিতার সঙ্গে লিঙ্ক করা হয়েছে। আপনি প্রমাণ করুন
যে ও আপনার পিতা। বলুন, এই প্রজন্ম ঠিক আছে, এর আগের যে জেনারেশন ছিল 6টা 7টা 8টা বাচ্চা হওয়া তো সন্তান হওয়া তো অস্বাভাবিক ছিল না। রবীন্দ্রনাথ ঠাকুর নমস্য ব্যক্তি, কবি, বিশ্বকবি, সে তার পিতার কত নম্বর সন্তান ছিল। আজকে রবীন্দ্রনাথ ঠাকুর যদি বেঁচে থাকতো তাকেও হেয়ারিংয়ে ডাকা হতো, এর থেকে দুর্ভাগ্যের হয়নি। আর জলের কথা যেটা বলছেন, আমি প্রতিদিন আসছি আমার সাধ্যমতো, আমাদের সকলের সাধ্যমতো। এই দুপুরের সময় জল তেষ্টা এবং প্রচণ্ড খিদের মধ্যে আছে। 4 ঘন্টা 5 ঘন্টা করে আমার ঘরের মা বোনেরা এখানে লাইনে দাঁড়িয়ে আছে। তো আমরা চেষ্টা করছি একটু মুখে জল দেওয়ার, সামান্য একটু টিফিনের জন্য কেক দেওয়ার। এই ক্ষুদ্র প্রচেষ্টাটা আমরা করছি, আজকেও করছি, আগামী দিনগুলোতেও করেছি এবং আগামীতেও করব। গত দিন হিয়ারিং এ কোন কোন পঞ্চায়েত এসেছে? আজকে এখানে আরান্ডি 1-2 আছে, অন্যান্য যে কাউন্টারগুলো হয়েছে সেখানে অন্যান্য অঞ্চলের আছে। শুধু মহিলাদেরকে ডাকা হচ্ছে কেন? মহিলারা বিয়ের পর অন্য জায়গায় যায় বলে সেই জন্য সমস্যা। আজকের ক্ষেত্রে দেখছি, গতকাল পরশু এবং আজকের ক্ষেত্রে 95% মহিলা দিকে ডাকা আছে। কারণ একটাই, আপনি যাদের সঙ্গে লিঙ্ক করিয়েছে তিনি 6-এর অধিক পুত্র বা সন্তানের পিতা। এই কারণে এটা কারণ হতে পারে না, কিন্তু আপনারা সকলে জানেন গতকাল ওদের যে উদ্দেশ্য ছিল, ওরা বাংলাকে দখল করার জন্য ওদের যে উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে কি, তৃণমূল জেতা যে বিধানসভাগুলো দেখে 15,000 20,000 ভোটারকে ওরা মাইনাস করবে, যেটা বিহারে করেছে। যার কারণে ওদের নেতা গদ্দার অধিকারী বলছে, দেখবেন যে 1 কোটির উপরে বাদ চলে গেছে, 1.5 কোটির উপরে বাদ চলে গেছে। বলছে কেন? এই কারণে আজকে গত 3 দিন ধরে দেখেছি আমি 3খানা বুথের 30 থেকে 35 জন যাদের বাবা মা 2002-এর ভোটার নয়, দাদু বা দিদিমাদের লিঙ্কিং করেছে, তাদেরকে ডি ভোটার হিসেবে চিহ্নিত করা হয়েছে। সুপ্রিম কোর্ট, আমাদের আর বলার কিছু নেই, সমস্ত ওরা দখল করে নিয়েছে। নির্বাচন কমিশন থেকে, সিবিআই থেকে, ইডি থেকে সবাইকে দখল করে নিয়েছে সেনাবাহিনী। আমাদের বলার একটা জায়গায় হচ্ছে ন্যায়ালয়। কালকে প্রধান বিচারপতি বলেছেন যে ফাইনাল ভোটার লিস্ট পাবলিশ করার আগে 10 দিন আগে যাদিকে ডাকা হচ্ছে তাদের পূর্ণাঙ্গ লিস্ট প্রত্যেক অঞ্চলে অঞ্চলে, ওয়ার্ডে ওয়ার্ডে প্রকাশ করতে হবে। এইটা করলে কি হবে, যাদিকে ডি ভোটার বলে ওরা চিহ্নিত করছে, আজকে তারা আবার সুযোগ পাবে, তাদের যে ম্যাপিং যে বৈধভাবে করেছে তার করে দেওয়ার সুযোগটা পাবে। তাই ন্যায়ালয়কে, বিচারপতিদিকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমার নাম মুন্সি ইকবাল, আমি একজন তৃণমূলের সমর্থক। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা থানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।